রাজধানী সহ সারা দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর 1:52 এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে স্থায়ী হয় এই ভূমিকম্প। মাই আর্থকুয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.3। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা। এ নিয়ে টানা 3 দিন ধরে দেশে ভূমিকম্প অনুভূত হচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ভূমিকম্প পর্যবেক্ষক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা সীমান্ত। সেখান থেকে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ ব্যানার্জি, কিছুক্ষণ আগে ভূমিকম্প নিশ্চয়ই টের পেয়েছেন, এবং একটু জানতে চাই যে কি তথ্য পেলেন এখন পর্যন্ত এবং উৎপত্তিস্থলটি ঠিক কোথায় এবং ক্ষতি হয়েছে কিনা বা সেখানকার কি পরিস্থিতি একটু জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে ভারতের সীমান্তের থেকে একেবারে কাছাকাছি দেবাটার সীমান্ত এলাকায়। 7টা দুপুর 1:52 5.3 রেক্টার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়। তখন মানুষরা ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। মসজিদ থেকে মুসলিমরা নামাজ পড়া ফেলে রেখে বাইরে আসতে দেখা যায়। অতিথি পাখিরা চিৎকার দিতে দিতে গাছ থেকে উড়ে যেতে আমরা দেখি, যা থেকে অনেক মানুষজন ভূমিকম্পের কথা জানতে এবং বুঝতে পারে। সাতটায় থেকে 18 কিলোমিটার দক্ষিণে পূর্বে দেবাটা ও ভারতের টাকিতে এর উৎপত্তিস্থল। সাতটা ছিল ভূমিকম্প থেকে 45 কিলোমিটারের গভীরে। সাতটায় দেবাটার মানুষের সাথে আলাপ করলে জানা যায় তারা ভূমিকম্পের অনুভূতি টের পেয়েছে, কিন্তু ক্ষয়ক্ষতির কথা তারা জানাতে পারেনি। সাতটায় অন্যান্য উপজেলা এবং মানুষের সাথে আমরা কথা বলে জেনেছি তারা ভূমিকম্প বুঝতে পেরেছে, কিন্তু ক্ষয়ক্ষতির কথা তারা এখনো জানাতে পারেনি আমাকে। মিনিয়া। বরুণ ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে রাজধানী সহ সারা দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা সীমান্ত। আমাদের সাথে বরুণ ব্যানার্জি সহকর্মী যুক্ত ছিলেন, সেখানকার পরিস্থিতি আমরা জানছিলাম তার কাছ থেকে।